দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি সুগম করতে চালু হয়েছে বেনাপোল মোংলা রেলপথ। সকাল 9:15 যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার ট্রেনটি খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে মোংলা যাবে। বেনাপোল রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে বেতনা কমিউটার ট্রেনের বগি এবং ইঞ্জিন দিয়ে মোংলা কমিউটার ট্রেন চলবে। আগে বেতনা কমিউটার ট্রেন খুলনা থেকে বেনাপোল দুবার চলাচল করলেও আজ থেকে খুলনা বেনাপোল রুটে একবার এবং বেনাপোল থেকে মোংলায় চলাচল করবে একবার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সকাল 9:15 বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে কমিউটার ট্রেনটি খুলনার ফুলতলা মোহাম্মদনগর হয়ে মোংলা পৌঁছবে দুপুর 12:35 এবং দুপুর 1টায় মোংলা থেকে যাত্রী নিয়ে আবার খুলনা হয়ে বেনাপোলে ফিরবে বিকেল 4:30টায়। দর্শক, খুলনা রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী SM মনিরুজ্জামান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মনির, নতুন রুটে ট্রেন চলাচল শুরু হয়, যাত্রী এবং পণ্য পরিবহনে কতটা সুবিধা হবে? হ্যাঁ রিদওয়ানা, যেমনটা বলছিলেন ইতিমধ্যে কিন্তু যাত্রা শুরু করেছে বেনাপোল মোংলা খুলনা রেল যোগাযোগ ব্যবস্থা। আজ সকাল 9:15 ছেড়ে এসেছে মোংলার উদ্দেশ্যে ট্রেনটি, যার দূরত্ব 139 কিলোমিটার। আপনাকে জানিয়ে রাখি এই ট্রেনটিতে কিন্তু আসন সংখ্যা রয়েছে 676টি এবং বেনাপোল থেকে মোংলার ভাড়া নির্ধারণ করা হয়েছে 85টি। এটি কিন্তু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, বিশেষ করে মোংলা, বাগেরহাট, বরিশাল এই অঞ্চলের মানুষের, তারা কিন্তু এইটা অনেক দিনে তাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই ট্রেনটির ব্যবস্থা করেছে সরকার। আপনাকে জানিয়ে রাখি ট্রেনটি কিন্তু মোংলা থেকে বেনাপোল পর্যন্ত এর মাঝে বেশ কয়েকটি স্থানে অবস্থান করবেন, যাত্রী ওঠানামা করবেন। সেগুলোর মধ্যে রয়েছে যশোরের বেনাপোল থেকে শুরু করে নাবারণ, জিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিংগিয়া এবং নোয়াপাড়া। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তার ভিতরে খুলনায় রয়েছে বেজেরডাঙ্গা, ফুলতলা, আরংঘাটা, মোহাম্মদনগর, সেই সঙ্গে বাগেরহাটে রয়েছে কাটাখালী, চুলকাঠি বাজার, ভাগা, দিগরাজ হয়ে মোংলায় পৌঁছাবে। ইতিমধ্যে কিন্তু ট্রেনটি ছেড়ে এসেছেন এবং ট্রেনটি 12:35 যে মোংলায় পৌঁছাবেন এবং একটাই কিন্তু আবার মোংলার বেনাপোলের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসবেন, যেটি 4:30 পৌঁছাবেন। আপনাকে জানিয়ে রাখি এই ট্রেন সংযোগের জন্য সড়কটিতে খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকার বেশি। আমি এই অঞ্চলের অনেকের সাথে কথা করেছি, বিশেষ করে বাগেরহাট অঞ্চলের অনেকেই কিন্তু এই ট্রেনটিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা তাদের মাছ সহ কৃষি পণ্য অল্প সময়ের মধ্যে কিন্তু দেশের বিভিন্ন জায়গা ছড়িয়ে দিতে পারবেন। রিদওয়ানা, এই ছিল খুলনা থেকে নতুন ট্রেন যোগাযোগের সর্বশেষ খবর। রিদওয়ানা, ধন্যবাদ আপনাকে।